নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন আগামীকাল শুভ রথযাত্রা। আপনাদের সবাইকে গৌতমের সাথে চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আসুন আপনাদের সামনে তুলে ধরবো। এখন দেখতে পাচ্ছেন রীতিমতো এই পিতলের রথ নতুন করে আবার সাজানো হচ্ছে এবং কিছু অস্থায়ী মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো ঠিক রথযাত্রার আগের দিন এই মূর্তি বসানো হয় দেখতে পাচ্ছেন, এবং কিছু স্থায়ী মূর্তি রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এই রথ কবে নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছিলেন, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। শিয়ারশোলের বর্তমান রথটি পিতলের। এই রথটি বাংলার 1330, ইংরেজি 1923 সালের 26 আষাঢ় রবিবার প্রতিষ্ঠা করা হয়। এর আগে শিয়ারশোলের রথটি ছিল কাঠের তৈরি। কাঠের রথটি ইংরাজি 1877 সালে তৈরি হয়। মহারানী হরসুন্দরী দেবী ও রাজা বাহাদুর বিশ্বেশ্বর মালিয়া কাঠের রথটি প্রতিষ্ঠা করেন। কাঠের রথটি দেখতে কেমন ছিল সে সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। শিয়ারশোল গ্রামের প্রবীণ মানুষদের সাথে কথা বলে যা জানা গেছে, কাঠের রথটি যে সময় তৈরি হয়েছিল সে সময় লর্ড লিটন ভারতের ভাইসরয় ছিলেন। অন্যভাবে বলা যেতে পারে, যে বছর মান্যবর রাজপ্রতিনিধি ব্রিটিশ রাজ এবং গভর্নর জেনারেল রানী হরসুন্দরী দেবীকে ব্যক্তিগত সম্মান স্বরূপ রানী থেকে মহারানী উপাধি দেন, সেই বছর কাঠের রথটি তৈরি হয়। বলা বাহুল্য, ওই বছর রাজা বিশ্বেশ্বর মালিয়াকেও রাজা থেকে রাজ বাহাদুর উপাধি দেওয়া হয়। সেই হিসাবে কাঠের রথের নির্মাণকাল 1877 সাল। কাঠের রথটি পুরানো রাজবাড়ি থেকে একটু দূরে একটি খড়ের আটচালার নিচে রাখা থাকতো। 1923 সালের একদিন রাত্রি 10টার পর কোনো কারণে আগুন লেগে কাঠের রথটি পুড়ে যায়। সেই বছরই পিতলের রথটি তৈরি হয়। রাজা প্রমথনাথ মালিয়ার আমলে বর্তমান পিতলের রথটি তৈরি হয়েছিল। পিতলের রথটি তৈরি করেন কলকাতার বিখ্যাত রথ প্রস্তুতকারক শ্রী প্রসাদ চন্দ্র দাস অ্যান্ড কোম্পানি, আপার চিতপুর রোড, বর্তমানে রবীন্দ্র সরণি। পতাকা সমেত পিতলের রথটি উচ্চতা 30 ফুট, রথটির দৈর্ঘ্য 16 ফুট 3 ইঞ্চি, প্রস্থের মাপ একই, অর্থাৎ রথটি বর্গাকার। রথটি দ্বিতল, 9 চূড়া বিশিষ্ট। এর মধ্যে 8টি ছোট ও একটি প্রধান চূড়া। রথটি দূর থেকে দেখলে অনেকটা নবরত্ন মন্দিরের মতো দেখায়। রথের প্রথম ও তৃতীয় তলের মেঝে বর্গাকার, তবে প্রধান চূড়াটি অষ্টভুজাকৃতি। প্রথম তলের উপরে 4 কোণায় কোনো চূড়া নেই, তবে দ্বিতীয় তলের উপরে প্রতি কোণায় একটি করে, অর্থাৎ 4 কোণায় 4টি চূড়া রয়েছে। প্রতিটি চূড়া চতুষ্কোণাকৃতি এবং শীর্ষ ছত্রাকৃতি। 12টি ছোট ছোট পিতলের স্তম্ভ দিয়ে এক একটি চূড়াকে ধরে রাখা হয়েছে। চূড়াগুলির উচ্চতা একই। তৃতীয় তলের ওপরে প্রতি কোণাতেও একটি করে, অর্থাৎ 4 কোণায় 4টি চূড়া রয়েছে। এক্ষেত্রে চূড়াগুলি অষ্টভুজাকৃতি এবং শীর্ষ ছত্রাকৃতি। 8টি ছোট ছোট পিতলের স্তম্ভ দিয়ে এক একটি চূড়াকে ধরে রাখা হয়েছে। চূড়াগুলির উচ্চতা একই। প্রধান চূড়াটি তৃতীয় তলের উপরে একেবারে মাঝখানে রয়েছে। এই চূড়াটি বৃহত্তম। এই চূড়াটিও অষ্টভুজাকৃতি এবং শীর্ষ ছত্রাকৃতি। 16টি অপেক্ষাকৃত বড় পিতলের স্তম্ভ দিয়ে প্রধান চূড়াটিকে ধরে রাখা হয়েছে। এই চূড়াটি প্রায় 6.5 ফুট লম্বা। এই চূড়াটির মধ্যে রথের প্রধান বিগ্রহকে বসানো হয়। পিতলের এই রথটি ধাতু শিল্পের এক অনবদ্য উপহার। রথের পিতলের অনেকগুলি মূর্তি রয়েছে। ঠিকভাবে বলতে গেলে সমগ্র রথে 170টি মূর্তি থাকার কথা, কিন্তু বর্তমানে এই সংখ্যক মূর্তি নেই। মূর্তি গণনার সময় মূর্তিগুলিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, স্থায়ী মূর্তি ও অস্থায়ী মূর্তি। সারা বছর রথের গায়ে যেসব পিতলের মূর্তি বসানো থাকে সেগুলিকে বলছি স্থায়ী মূর্তি। অন্যদিকে রথের আগের দিন যে মূর্তিগুলি রথের উপর বসানো হয় সেগুলো অস্থায়ী মূর্তি। বর্তমানে রথের আগের দিন 21টি অস্থায়ী মূর্তি আলাদাভাবে বসানো হয়। বিশদভাবে বলতে হয়, প্রথম তলের 4 কোণায় 4টি সাধু মূর্তি। প্রথম তলের উপরে 4 কোণায় 2টি পুরুষ ও 2টি নারী মূর্তি। দ্বিতীয় তলের উপরে 4 কোণায় চূড়াগুলির মধ্যে 2টি সাধু মূর্তি, একটি শিবের ও একটি ব্রহ্মার মূর্তি। তৃতীয় তলের উপরে চূড়াগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণের, 2টি শ্রী চৈতন্য মহাপ্রভুর ও একটি পুরুষ মূর্তি। প্রথম তলের নিচে রথের সামনের দিকে বিশাল আকারের 2টি ঘোড়া লাগানো হয়। এছাড়া তৃতীয় তলের উপরে রথের সামনের দিকে থাকে 2 জন দারোয়ান এবং দ্বিতীয় তলের উপরে রথের একজন সারথি। ওই সারথি রথের 2টি ঘোড়ার লাগাম ধরে থাকে।
অস্থায়ী মূর্তিগুলির উচ্চতা বিভিন্ন, 14 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ঘোড়াগুলির উচ্চতা অবশ্য আরো বেশি। মূর্তিগুলির ওজনের মধ্যে বেশ ফারাক রয়েছে। ছোট মূর্তিগুলির ওজন আনুমানিক 50 কেজি এবং বড় মূর্তিগুলির ওজন 100 কেজি থেকে 150 কেজি। তবে ঘোড়া দুটি বিশাল ভারী, এক একটি ওজন প্রায় 700 কেজি। রথটি নির্দিষ্ট জ্যামিতিক আকার নিয়ে গঠিত, তাই এতগুলি স্থায়ী মূর্তি রথ প্রতিষ্ঠার সময় ছিল সেটা প্রথমে দেখা দরকার। ও তৃতীয় তলার একদিকে দেওয়ালের গায়ে মোট মূর্তি থাকার কথা 37টি, অর্থাৎ সমগ্র রথের 4 দেওয়ালে মূর্তি থাকার কথা 148টি। এই মূর্তিগুলি ঢালাই করা ছাঁচের মূর্তি। মূর্তি গোনার সময় এক একটি ছাঁচকে একটি মূর্তি ধরা হয়েছে। যদিও কোনো ছাঁচে একটি মূর্তি, আবার কিছু ছাঁচের ঢালাইয়ে একাধিক মূর্তির সমাবেশ ঘটেছে। সেক্ষেত্রে একাধিক মূর্তি নিয়ে গঠিত হয়েছে এক একটি ছাঁচ। আগেই বলেছি রথের 4 দেওয়ালে প্রত্যেকটিতে 37টা করে স্থায়ী মূর্তি থাকার কথা, কিন্তু বর্তমানে 4 দেওয়ালে মূর্তি রয়েছে যথাক্রমে 33টি, 35টি, 32টি ও 33টি। অর্থাৎ বর্তমানে রথে মোট স্থায়ী মূর্তির সংখ্যা 133টি। পরিসংখ্যান থেকে সহজে বোঝা যাচ্ছে কালের স্রোতে শতকরা প্রায় 10 ভাগ পিতলের স্থায়ী মূর্তি নষ্ট হয়ে গিয়েছে, নতুবা চুরি হয়েছে। তবে আসার কথা এখনও শতকরা 90 ভাগ মূর্তি অনেক অযত্ন সত্ত্বেও আজও টিকে রয়েছে। রথের স্থায়ী মূর্তিগুলির ভাস্কর্য কলার নৈপুণ্য চোখে লাগার মতো। রথের প্রথম তলার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিষ্ণুর 10 অবতার রূপের মূর্তিগুলি। এছাড়া লক্ষ্মী, নারায়ণ, শিব, পার্বতী প্রভৃতি মূর্তিগুলি উল্লেখযোগ্য। তবে দ্বিতীয় তলের মূর্তিগুলির মধ্যে বৈচিত্র্য অনেক। নানা ধরনের মূর্তির মধ্যে রামায়ণের রাম, লক্ষ্মণ, রাবণ, বালি ও সুগ্রীব যেমন রয়েছে, তেমনি রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ, রাজা, রানী, মেম সাহেব বিভিন্ন ভঙ্গিমায়, নারী মূর্তি প্রভৃতি সামাজিক মূর্তিগুলির মধ্যে অতুলনীয় শিল্পধারা লক্ষ্য করার মতন। রথের 2 দিকে 3 জোড়া করে মোট 6 জোড়া অর্থাৎ 12টি চাকা রয়েছে। একটি এক্সেল বা দণ্ডের 2 প্রান্তে 1 জোড়া করে মোট 2 জোড়া চাকা লাগানো থাকে। এইরকম দণ্ড রয়েছে 3টি। সমগ্র রথের ওজন ওই 12টি চাকার উপর সুবিন্যস্ত। প্রতি চাকায় 6টি করে স্পোক রয়েছে। চাকাগুলি ঢালাই লোহার তৈরি। চাকার ব্যাস 24 ইঞ্চি, প্রস্থ 8 ইঞ্চি, বেধ 3 থেকে 4 ইঞ্চি। চাকাগুলি যে দণ্ডের সঙ্গে লাগানো থাকে সেই দণ্ডের দৈর্ঘ্য 15 ফুট থেকে 15 ফুট 6 ইঞ্চি। দণ্ডটির ব্যাস 3 ইঞ্চি। বিভিন্ন আকার ও আকৃতির লোহার রড, প্লেট, অ্যাঙ্গেল, চ্যানেল প্রভৃতি ব্যবহার করে রথের ভিতরের কাঠামোটি বানানো হয়েছে। তার উপর লাগানো হয়েছে কারুকার্য করা পিতলের পাত বা চাদর। এর উপর বসানো হয়েছে পিতলের ছাঁচে ঢালাই করা অনুপম সব মূর্তি। রথের দেওয়ালে মাঝের অংশের প্রতিটি তলে রয়েছে সুন্দর কারুকার্য করা অর্ধচন্দ্রাকৃতি খিলান। খিলানগুলির মিলন বিন্দুতে রয়েছে একটি করে পিতলের স্তম্ভ। স্তম্ভগুলির উচ্চতা 2 ফুট। রথটিকে দড়ি দিয়ে টানবার জন্য রথের 2 প্রান্তে সামনে ও পিছনে 4টি করে মোট 8টি গোলাকার লোহার হাতল রয়েছে। হাতলের ব্যাস প্রায় 10 ইঞ্চি। রথের প্রথম তলার দেওয়ালের গায়ে একটি দরজা দেখা যায়। দরজাটি 1 পাল্লার। এমনিতে বোঝবার উপায় নেই, সেটি ঠেললে খুলে যায়। দেখা যায় উপরে যাবার জন্য 3টি লোহার সিঁড়ি বা মই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিঁড়ির দৈর্ঘ্য উচ্চতা 9, যথাক্রমে 64 ইঞ্চি, 68 ইঞ্চি ও 66 ইঞ্চি। এই 3টি সিঁড়ির সাহায্যে তৃতীয় তলার প্রধান চূড়ায় পৌঁছানো যায়। প্রতিটি সিঁড়ির 2 প্রান্তে পাটাতন রয়েছে। রথযাত্রার কয়েকদিন আগে থেকে এই রথটিকে পরিষ্কার করার প্রস্তুতি শুরু হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে এই রথযাত্রা আগামীকাল, এবং সেই কারণে যে অস্থায়ী মূর্তি প্রথমে বলেছিলাম, এই যে অস্থায়ী মূর্তিগুলো এখন এখানে লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। রথযাত্রার কয়েকদিন আগেই রথটিকে পরিষ্কার করার প্রস্তুতি শুরু হয়ে যায়। রথযাত্রার আগের দিন রথটিকে সুসজ্জিত করা হয়। অস্থায়ী মূর্তিগুলি লাগানোর পর রথের চূড়াগুলির উপর পতাকা লাগানো হয়। পতাকাটি একটি লোহার দণ্ডের উপরে থাকে। ছোট চূড়াগুলির পতাকা দণ্ডের দৈর্ঘ্য 56 ইঞ্চি, কিন্তু প্রধান চূড়ার পতাকা দণ্ডের দৈর্ঘ্য 103 ইঞ্চি। পতাকা দণ্ডটির নিচের দিকের 1-1.5 ফুট চূড়ার ভিতরে থাকে। প্রধান চূড়ার ঠিক উপরে থেকে পতাকা পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে পতাকা দণ্ডটি নানা চিহ্ন সমন্বিত। উপরের দিক থেকে চূড়া পর্যন্ত ক্রমান্বয়ে রয়েছে পিতলের পাত দিয়ে তৈরি পতাকা, গরুড়, চন্দ্র, চক্র, ডাব এবং ঘট বা কলস। চক্রের পরিধির 4 দিকে 90 ডিগ্রির ব্যবধানে 4টি হাতির মাথা দেখা যায়। প্রতিটি হাতির মাথায় রয়েছে একটি করে গদা। প্রধান চূড়ার উপর 3টি কলস রয়েছে। সব থেকে নিচের কলসটিকে
চূড়ার মাথায় অর্ধেক দেখা যায়, অন্য চূড়াগুলিতেও রয়েছে একই চিহ্নের সমাহার। বর্তমানে কয়েকটি পতাকার চক্রের অংশ ভেঙে গিয়েছে, ছোট চূড়াগুলিতেও 3টি করে কলস থাকে, কিন্তু বর্তমানে বেশিরভাগ চূড়াতেই 3টি করে কলস নেই, তাই পতাকা দণ্ডের ওই অংশটি ফাঁকা দেখায়। রথের আগের দিন 2টি জেড আকৃতির লোহার চ্যানেল রথের সামনে লাগানো হয়। এই চ্যানেলের উপর 2টি বিশাল আকৃতির পিতলের ঘোড়া বসানো হয়। চ্যানেলের সামনের দিকটা পিতলের পাতে মোড়া থাকে। 18 ইঞ্চি, 47 ইঞ্চি ও 10 ইঞ্চি লম্বা 3টি লোহার চ্যানেল জুড়ে জেড আকৃতিটি করা হয়েছে। প্রথম তলের মেঝেতে নাট বল্টুর সাহায্যে জেড আকৃতির চ্যানেল দুটিকে পাশাপাশি লাগানো হয়, যেখানে ঘোড়া দুটি বসানো হয়। মাটি থেকে তার উচ্চতা প্রায় 6 ফুট। ঘোড়া দুটি বিশাল ভারী বলে চ্যানেলের নির্দিষ্ট জায়গায় বসাতে 10-12 জন লোকের প্রয়োজন হয়। রথের দিন রাজবাড়ির গৃহদেবতা দামোদর চন্দ্র জিওকে নিত্য পূজার পর সকাল 8টা থেকে সকাল 9টার মধ্যে মন্দির থেকে বাইরে আনা হয়। গৃহদেবতা সিংহাসনে উপবিষ্ট থাকেন। সিংহাসনের মাথায় থাকে ছাদ আর পাশে সুদর্শন চক্র। সিংহাসন, সুদর্শন চক্র ছাড়া সবই রূপার তৈরি। কাসর ঘণ্টা ঢাক বাজিয়ে শোভাযাত্রা সহকারে রাজবাড়ির গৃহদেবতা রথের প্রধান চূড়ায় চড়েন। তারপর মাসির বাড়ির উদ্দেশ্যে রথের দড়িতে টান পড়ে। বর্তমানে পুরানো রাজবাড়ির সামনে জায়গাটা হলো মাসির বাড়ি। আগে ঠিক উল্টোটি হতো, পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি পর্যন্ত রথ টানা হতো। পুরনো রাজবাড়ি আজ ধ্বংসস্তূপ। কালের নিয়মে রক্ষণাবেক্ষণ অভাবে রথের ভিতরের অবস্থা বেশ জরাজীর্ণ, তাই নিরাপত্তার কারণে বর্তমানে রথ আর দড়ি দিয়ে টানা হয় না। রথের সামনের দিকে শিকল দিয়ে বেঁধে শিকলের অপর প্রান্ত ট্রাকের সঙ্গে বেঁধে দেওয়া হয়। ট্রাকের সাহায্যে টানা হয় রথ। অর্থনৈতিক কারণে রাজকীয় আড়ম্বর ও জৌলুস এখন আর নেই, তবে প্রায় 148 বছরের প্রাচীন শিয়ারচর রাজাদের প্রবর্তিত রথযাত্রার জনপ্রিয়তা আজও অব্যাহত গতিতে চলেছে। এই ঐতিহ্যের রথযাত্রায় এখনো হাজার হাজার মানুষ সামিল হন, তা দেখলে সত্যিই ভালো লাগে। যেন মনে হয় সবাই মিলে শিয়ারচলের সংস্কৃতিকেই যেন টেনে নিয়ে যাচ্ছেন। রথযাত্রার বিশাল জনসমাগমের জন্য শিয়ারচল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠান কেন্দ্র ও সাইকেল স্ট্যান্ড দীর্ঘদিন ধরে রাখা হয় এবং 1996 সাল থেকে এই সংস্থার পক্ষ থেকে সুন্দর ও নতুন রূপে রথ মেলা পরিচালনা ও সংগঠিত আকারে করা হচ্ছে। তো বন্ধুরা, এখন শিয়ারচল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক শান্তনু মাঝি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। চোখ রাখুন গৌতমের সাথে। দেখুন, আমাদের এই রথমেলা তো আমাদের দীর্ঘদিনের একটা ব্যাপার। এই আমাদের এই কয়লাখনি অঞ্চলের যে শিয়ারচলের রথমেলা, এটা অ্যাকচুয়ালি এই যে এত ভালোভাবে আমরা সাফল্যভাবে করতে পারছি, সাফল্যমণ্ডিত করতে পারছি বছরের পর বছর ধরে, এটার পিছনে মূলত তিনটে ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আমাদের রাজ পরিবারের গরিমা, দ্বিতীয় হচ্ছে আমাদের শিয়ারচল গ্রামবাসীদের আবেগ, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের রানীগঞ্জ তথা আশেপাশের গ্রামাঞ্চলের সমস্ত মানুষের ভালোবাসা। এই তিনটে জিনিসের ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা কিন্তু এতদিন ধরে শিয়ারচল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এই মেলাকে সাফল্যমণ্ডিত করে আসছে, এবং আশা করি এবছরও এইসব আশেপাশের সমস্ত জনগণের আমরা পাবো, তাদের সহযোগিতা পাবো। আচ্ছা, আগামীকাল রথযাত্রা কখন শুরু হবে? অ্যাকচুয়ালি রথ টানার শুভক্ষণ হচ্ছে 8:30টার মধ্যে শুরু করে দিতে হবে। মানে আমরা চেষ্টা করছি 7:30 থেকে 8টার মধ্যে চালু করে দেওয়ার। 8:30 পর্যন্ত শুভক্ষণ আছে। 8:30টার মধ্যে যদি শুরু করে দিই, তারপরে চলতে থাকবে। তো বন্ধুরা, আমরা শুনে নিলাম আপনারা যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন অতি অবশ্যই শিয়ারচল রাজবাড়ি এই রথযাত্রা দেখতে হলে 8টার মধ্যে কিন্তু এখানে ঢুকে যাবেন, এবং 8:30টার মধ্যে কিন্তু এই রথযাত্রা এগিয়ে যাবে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই পিতলের রথ রীতিমতো সুসজ্জিত হচ্ছে। আগামীকাল আবার বলছি সকাল 8টা থেকে 9টার মধ্যে রথ টানা হবে, এবং রীতিমতো এই রথযাত্রা উপলক্ষে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন এখানে মেলা, এখানে রথের মেলা যাকে বলা হয় শিয়ারচল রথের মেলা বহুত বিখ্যাত। তো বন্ধুরা, আপনাদের সামনে এই যে ইতিহাস তুলে ধরলাম এই শিয়ারচল রথযাত্রা এবং রথের যে পূর্ণানুপুঙ্গ আপনাদের বিবরণ
দিলাম। আপনাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন, গৌতমের সাথে আশীর্বাদ করে যান, যেন এইভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি ভবিষ্যতে। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আমিও থাকছি, আপনারাও থাকছেন এই রথযাত্রায়। আবার দেখা হচ্ছে আগামীকাল। বন্ধুরা, আজকের মতো বিদায়। ধন্যবাদ।